আজকের গল্পটা আর পাঁচটা সাধারণ দিনের মতন। সকালবেলা শুরু হয়েছিল প্রচণ্ড রোদ আর গরম দিয়ে। এখন হয়তো কয়েকটা মাস আমাদের মুখে এই কথাটা ভীষণ কম। প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, আর কি করা যাবে বলুন, এই নিয়েই চলতে হবে। সকাল সকাল করে চলে এসেছি রান্নাঘর। গরম পড়ুক আর ঠান্ডা পড়ে, এটা করতেই হবে। তো রেগুলার ঠিক আছে, সেজন্য রান্নার কাজ আছে। মায়ের কাছ থেকে সেরকম পালং শাক এনে ফ্রিজারে দিয়েছিলাম, সেই শাকটাই এখানে কেটে দিয়ে বসিয়ে দিলাম সেদ্ধ। তারপরে আর কি ইলিশ মাছের মাথা আছে, রান্না করে নেব। তারপরে তার মধ্যে ওয়াশিং মেশিন চালিয়ে জামা কাপড়গুলো মেলে নেব, কারণ এরপরে প্রচণ্ড রোদ হয়ে গেলে না জামা কাপড়গুলোর রঙগুলো ডিসকালার হয়ে যায়। সেই জন্য সকাল সকাল মেলে দিয়ে তাড়াতাড়ি তুলে নেওয়ার চেষ্টা করি। আর কাল রাতে একটুও ঘুম হয়নি, এসিটা হঠাৎ করে রাত্রিবেলা খারাপ হয়ে যায়, ব্যাস আর কি এপাশ ওপাশ করেই রাতকে কাভার করতে হলো। তারপরে বুক করা হয়েছে, আজকে আসবে এসিটা ঠিক করতে, সেই জন্য একটু তাড়ার মধ্যেই রয়েছি, কারণ কাজগুলো সমস্ত কমপ্লিট করে নিতে হবে। কথা বলতে বলতে কিন্তু রান্না কমপ্লিট, খেতেও দিয়ে দিলাম। তারপরেই বসে পড়লাম, কালকে বাজার এসেছিল, সমস্ত ধুয়ে রেখেছিলাম, শুকিয়ে গেছে, সেগুলোকে ফ্রিজে তুলে রাখার পালা। এক সপ্তাহের জন্য স্টোর হয়ে গেল, এবার নিশ্চিন্ত। আজকের গল্পটা জানি একটু একঘেয়েমি না, আশা করবো আপনাদের সঙ্গে রিলেট হয়তো হয়েই গেল। যাই হোক, এত গরমে আর বেশি বকবক করতে ভালো লাগছে না। কেমন লাগলো গল্পটা জানাবেন।